নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাঙালির একটি খুবই জনপ্রিয় রান্না লাউ চিংড়ি। তো যার নাম শুনলেই জিভে জল চলে আসে। তো কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই লাউ চিংড়ি বানানোর জন্য আমি একটা লম্বা লাউ নিয়েছি বাজার থেকে, জানি না নরম হবে কি না। তো এই রেসিপিটা বানানোর জন্য একদম কচি লাউ হলে খুবই ভালো হয়। তো এই লাউটাকে আমি প্রথমেই কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তোমরা চাইলে বঁটির সাহায্যেও কাটতে পারো। তো এটাকে নাকি লাউ বলে না, কি কুদু না কি বলে, তো বলছে বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসে। তো যাই হোক না কেন, লাউয়ের মতো স্বাদ হলেই হবে। তো আমি এটাকে প্রথমে কেটে নিলাম, টুকরো টুকরো করে কেটে নিলাম, সবগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি খোসা তুলে নিচ্ছি একটা স্টিনারের সাহায্যে। এই খোসা দিয়েও বিভিন্ন রেসিপি করা যায়, তো আজকে আমি বানাবো লাউ চিংড়ি একই রকমভাবে। আমি সবের খোসাগুলোই তুলে নেব, তোমাদেরকে একটা তুলে দেখালাম। দেখো আমি সবগুলোকে একই রকমভাবে তুলে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। তো প্রথমে একটা আমি লাউয়ের টুকরো নিয়েছি, টুকরো নেওয়ার পর আমি এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে যেমন কাটতে ইচ্ছে করবে সে সেরকমভাবেই কেটে নেবে। তো আমি এরকম স্লাইস স্লাইস করে সবগুলোকেই কেটে নেব, পুরোটাকেই, পুরো এই টুকরোটাকেই। আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে বলবো আবারও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের অপেক্ষায় থাকি সব সময়, যে কমেন্ট বক্সে কিছু একটা কেউ মতামত দিল, তো তাই তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। অবশ্যই তোমরা মতামত জানিও। তো আমি একটু স্লাইসগুলোকে সাজিয়ে নিই, এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি। আবারও বলছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটো। তো আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি পুরো লাউটাকেই এইরকমভাবে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেব। তো আমার পুরো লাউটাই কাটা হয়ে গেছে। কতটা নরম লাউটা, খুব সুন্দর। এরকম নরম কচি লাউ হলে লাউ চিংড়ি খেতে ভালো লাগে। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি লাউটা দিয়ে দিলাম। সামান্য জল দেওয়ার ফলে লাউটা কড়ার তলায় লেগে যাবে না, তাই আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার একটু সামান্য লবণ দিয়েছি, খুব বেশি লবণ দেব না, কারণ লাউ সেদ্ধ হয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে। এবার লবণটাকে একটু মিশিয়ে নিলাম ভালো করে পুরো লাউটার সাথে। মিশিয়ে নেওয়ার পর উপর দিকে আমি ঢাকনা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব, সেদ্ধ হতে দেব। তো আমি 2-4 মিনিট পর ফিরে এসেছি। ছোলাটাকেও একসাথে দিয়ে দিচ্ছি, যাতে ছোলার স্বাদটাও লাউয়ের সাথে সেদ্ধ হয়ে যায়, তার জন্য। তো তাই ছোলাটাকেও আমি একই সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, যারা ফেসবুক পেজ থেকে দেখবে তাদেরকে বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। ওই কড়া আবার ফ্রেশ করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকেই বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দেওয়ার পর আমি 5 ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিলাম। ফোড়নটা পেকে গেলে এবার সামান্য হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে 1/2 চামচ আদা পেস্ট দিলাম। হলুদের গুঁড়ো দিলে আদা একটু কম ছিটকোয়, তাই আমি সামান্য হলুদের গুঁড়ো দেওয়ার পর আদাটা দিলাম। আদাটা একটু কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি একটা টমেটো কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধে নেই। 1 টেবিল চামচ ধনে জিরে পাউডার দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দেব। দিয়ে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ধিমি আঁচে একেবারে। তারপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ধিমি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে বারে বারে খুলবো আর নাড়াচাড়া করবো। এইভাবেই রান্নাটা করব। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু আমরা গরম মশলা পছন্দ করি না আমাদের বাড়ির লোকজন, তাই আমি গরম মশলা দিলাম না। তো একটা প্লেটে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর একটা লাইক করো, আমি যাতে একটু আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আনার চেষ্টা করি। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।